শুরুতে জানিয়ে দেব আজিজ আহমেদের নিষেধাজ্ঞা আরও একটি বিভ্রান্ত, বলছে মির্জা ফখরুল। জানিয়ে দেব বাংলাদেশে আর কখনো ভোটারবিহীন নির্বাচন করতে দেওয়া হবে না, বলছে পিপলস পার্টি। জানিয়ে দেব সহিংসতা মুক্ত নির্বাচন চায় আওয়ামী লীগ। এছাড়া রয়েছে বিএনপির হারানোর কিছুই নেই, বলছে আমিনুল হক। সর্বশেষ জানিয়ে দেব পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতি আন্দোলনের মিছিল। আজিজ আহমেদের নিষেধাজ্ঞা আরেকটা বিভ্রান্ত করা, বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক খুশি হবেন যে আজিজের মার্কিন নিষেধাজ্ঞা এসেছে। আমি মনে করি ওটা আরেকটা বিভ্রান্ত করা। আমরা সবসময় বিভ্রান্ত হচ্ছি। এর আগে র্যাবের বিরুদ্ধে সংগঠন হিসেবে নিষেধাজ্ঞা এসেছে, পুলিশের 9 সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এসেছে। তাতে কি আমাদের ভয়ঙ্কর যাত্রা বন্ধ হয়েছে? হয়নি। মঙ্গলবার 21শে মে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শফিউল আলমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাগপা। সভায় সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসর আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন আজকের খবর এসেছে সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কেন? দুর্নীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো প্রভাবিত করা এবং জনগণের বিশ্বাস ক্ষুণ্ণ করা। এটা মাত্র একটা ঘটনা এসেছে। তিনি আরও বলেন, আমি বারবার বলছি আওয়ামী লীগ ব্যবহার করছেন রাষ্ট্রযন্ত্রকে। আপনারা ব্যবহার করার চেষ্টা করছেন সেনাবাহিনীকে, বিচার বিভাগকে, প্রশাসনকে। সারা দেশে একটা ত্রাস সৃষ্টি করেছেন, ভয়ের রাজত্ব তৈরি করেছেন। প্রধান অতিথির বক্তব্যে ফখরুল বলেন, নিজের ঘরকে যদি নিজেই সামলাতে না পারি অন্য কেউ এসে সামলে দেবে না। নিজের শক্তি নিয়ে নিজেরই দাঁড়াতে হবে। নিজের শক্তি দিয়ে আওয়ামী লীগকে পরাজিত করতে হবে। দুনিয়া বলছে বর্তমান বাংলাদেশের শাসক গোষ্ঠী আকণ্ঠ দুর্নীতির নিমজ্জিত। এমনটা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এখন তারা এটা অস্বীকার করে, বলে তারা দুর্নীতি করেনি। এখন বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিএনপির হাজারেরও বেশি নেতাকর্মী কারাগারে রয়েছেন বলে দাবি করে মির্জা ফখরুল। তিনি বলেন, আমাদের দেশনেত্রী কারারুদ্ধ। আমরা বারবার তাকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর দাবি করছি, কিন্তু সরকার দিচ্ছে না। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসর আজিজ আহমেদকে ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টস সি ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। স্থানীয় সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। এই পদক্ষেপের ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণত যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন বলে জানানো হয়েছে। বাংলাদেশে আর কখনো ভোটারবিহীন নির্বাচন করতে দেওয়া হবে না। বাংলাদেশে আর কখনো ভোটারবিহীন নির্বাচন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি। তিনি বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে। মুক্তিযুদ্ধের অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা এবং সুবিচার পুনরুদ্ধারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। অসাম্প্রদায়িক বাংলাদেশ ও জনগণের শাসন প্রতিষ্ঠায় আমরা সংগ্রামে আপোষহীন। বাংলাদেশে আর কখনো ভোটারবিহীন নির্বাচন করতে দেওয়া হবে না। শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স হলে সোমবার পিপলস পার্টিতে নতুন রাজনৈতিক নেতাকর্মীদের অনুষ্ঠানে যোগ দেন তিনি। এসব কথা বলেন। অনুষ্ঠানে পিপলস পার্টিতে যোগদান করেন তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা আরিফুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান হাওলাদার, জাতীয় পার্টির নেতা রইসুদ্দিন, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের মহিলা কেন্দ্রীয় নেত্রী জেসমিন আক্তার প্রমুখ। এদিকে সহিংসতা মুক্ত নির্বাচন চায় আওয়ামী লীগ। উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে নানামুখী অবস্থানে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। নির্বাচনে দলীয় প্রতীকে নৌকা না থাকায় সংঘাত ও সহিংসতায় জড়িয়ে পড়েছেন অনেকেই। দলীয় নির্দেশনা উপেক্ষা করে সংঘাত সৃষ্টিতে কলকাঠি নাড়ছে স্থানীয় কিছু সংসদ সদস্য। স্বজন ও নিজ বলয়ে প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ক্ষমতার অপব্যবহার করছেন কেউ কেউ। ভোট কারচুপি, কেন্দ্র দখল ও ফলাফল ঘোষণা সহ নানা বিষয়ে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এই অবস্থায় দ্বিতীয় ধাপের নির্বাচন নিয়ে সহিংসতামুক্ত দেখতে চায় শাসক দল। দলের কেউ যেন সংঘাতে না জড়িয়ে পড়ে সেজন্য ভোটের সার্বিক পরিবেশ মনিটর করবেন দলটির কেন্দ্রীয় নেতারা। ইতিমধ্যে দল থেকে বেশ কয়েকজন সংসদ সদস্যকে দেওয়া হয়েছে সতর্কবার্তা। নেতারা বলেছেন, দলের কেউ প্রভাব বিস্তার করলে এবং সংঘাত সহিংসতায় জড়িয়ে দলীয় ঐক্য নষ্ট করলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম যুগান্তরকে বলেন, উপজেলা নির্বাচন অনেক বড়। এই নির্বাচন প্রার্থীর সংখ্যাও অনেক বেশি। ফলে নির্বাচনের মাঠে নিরবিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ঘটে, তবে এগুলো যেন আর না হয় এই নিয়ে দল কাজ করছে। তিনি আরও বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের পরিবেশ এখন ভালো পর্যায়ে এবং সুস্থ পর্যায়ে রয়েছে।
প্রথম ধাপের ভোটার উপস্থিতি অনেক ভালো ছিল, আমরা বিশ্বাস করি দ্বিতীয় ধাপের ভোটার উপস্থিতিও আরও বৃদ্ধি পাবে। সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন যুগান্তরকে বলেন, প্রথম ধাপের নির্বাচনে কিছু স্থানে সংঘাত সহিংসতা ঘটনা ঘটেছে, দ্বিতীয় ধাপে যেন এমন না হয় সেই জন্য দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। দলের কেউ যাতে নির্বাচনে প্রভাব বিস্তার ও পরিবেশ নষ্ট করতে না পারে সে বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে। দলের চাওয়া নির্বাচন সংঘাত সহিংসতা মুক্ত হোক, সংঘাতে জড়ালেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এখন বিএনপির আর হারানোর কিছুই নেই বলছে আমিনুল হক। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ গত 15 বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে, লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে, হাজার হাজার নেতাকর্মী আজ জেলে রয়েছে। তারপর বিএনপির হামলা মামলা আর নির্যাতনে ভয় করে না। বিএনপির হারানোর কিছুই নেই, নির্যাতন নিপীড়ন বিএনপি সয়ে গেছে। ঢাকা মহানগর উত্তরের অধীনে বিভিন্ন থানা ও বিএনপির কারাবন্দী নেতাদের স্বজনদের খোঁজ নিতে তাদের বাসায় গিয়ে উপস্থিত নেতৃবৃন্দদের মাঝে এসব কথা বলেন আমিনুল। দেশের টাকা যারা লুটপাট করে পাচার করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়, জনগণ তাদের ক্ষমা করবে না। জনগণ জবরদখলবাজ এই সরকারকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাবে। একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলায় সাজার মাধ্যমে ঢাকা মহানগরীর সারা দেশে হাজার হাজার নেতাকর্মীকে জেলখানায় নিয়ে দিনের পর দিন আটকে রাখা হচ্ছে। আওয়ামী লীগ সরকার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে এসব অপকর্ম করছেন। তিনি বলেন, দেশে কোনো আইনের শাসন নেই, দেশে দুর্নীতি, লুটপাট ও অপশাসন চলছে। সরকার দলীয় লোকজন জনগণের টাকা লুটপাট করে সেই টাকা বিদেশে পাচার করে বিলাসী জীবনযাপন করছেন। পক্ষান্তরে জনগণ অসহায় জীবনযাপন করছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, আজকে মানুষ বেঁচে থাকার অধিকার চায়, নিজের মৌলিক অধিকার চায়, নিরাপত্তার অধিকার চায়, ভোটের ও ভাতের অধিকার ফেরত চায়। এদিন তিনি বনানী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক ওসমান গনি খোকন, ইমন হোসেন নূর এবং 19 নং ওয়ার্ড জামাইবাজার ইউনিটের সহসভাপতি শাহজাহান বাবুচ্চি এবং গুলশান থানার 18 নং বিএনপির সভাপতি নূর হোসেন নুরু, সহসভাপতি মেহেদী হাসান বাপ্পি প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতি আন্দোলনের মিছিল। ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশ ও বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন ও জবাবদিহির দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল গণসংহতি আন্দোলন, কিন্তু পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতির মিছিল। মঙ্গলবার 21শে মে দুপুরে 12টার দিকে তারা নটরডেম কলেজের সামনে থেকে মিছিল নিয়ে আসার চেষ্টা করলে শাপলা চত্বরের আগেই তাদেরকে পুলিশ বাধা দেয়। কিছু সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর এখানে সংক্ষিপ্ত সমাবেশ শুরু করেন গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সরকার বিদ্যুৎ খাতে উৎপাদনের নামে একটি ফন্দি আঁকলো, বিদ্যুৎ দেবে বলে তারা কয়েকটি ভাই ব্রাদার আত্মীয় স্বজনদের কোম্পানির পকেটে আপনার আমার টাকা থেকে চুরি করে ঢুকিয়ে দিতে শুরু করলো। তারাই বলেছে 80% ক্যাপাসিটি চার্জ দিতে হবে। ভাই ব্রাদারের কোম্পানিগুলো বসিয়ে রেখে তারা এখন টাকা ঢালছে। আপনার আমার বিদ্যুতের বিল বাড়িয়ে এই টাকা সরাসরি তাদের পকেটে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। হুঁশিয়ারি করে জোনায়েদ সাকি বলেন, আগামী 30শে জুনের মধ্যে ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করতে হবে। সেটি না করলে আমরা এখানে আবার আসব। আজকে আমরা যতজন এসেছি সংখ্যায় আরও বেশি আসব। আপনাদের এই অফিসে থাকতে হলে এই ব্যবস্থাটা আপনাদের মেনে নিতে হবে। হয় আপনারা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা থাকবেন, না হয় আপনাদের চলে যেতে হবে। অন্যান্য ব্যাংক মনিটর করার যে আইন আছে সেটা আরও মজবুত করতে হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের বিরোধী নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আক্তার, মনিরুদ্দিন পাপ্পু, সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভুইয়া প্রমুখ।